আমার ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল পান্তুয়ারের রেসিপিটা শেয়ার করার জন্য। ফ্রেন্ডের রিকোয়েস্টেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এখানে আমি আগে একটা পাতলা আটা করে নিচ্ছি, আর একটা ডিম আগে সুন্দর করে হাফ বয়েল করে নিচ্ছি। ডিমটা হাফ বয়েল করে তুলে নিব। আর আমি যে আটাটা করেছি সেখানে আমি ময়দা ব্যবহার করেছি, গুঁড়ো দুধ দিয়েছি, 2টি ডিম দিয়েছি, একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি, চিনি আর লবণ দিয়ে তারপর এই আটাটা করে নিয়েছি। ঘনত্ব কিরকম ছিল সেটা তো অলরেডি আপনারা দেখেছেন। এবার আমি যে ডিমটা বয়েল করে নিয়েছি সেই ডিমটাকে এই যে এভাবে করে আটার মধ্যে দিয়ে তারপর একটু ডুবো তেলে ভাজি করে নিচ্ছি। এটা অনেকে কম তেল দিয়ে ভাজি করে, কিন্তু আমি না আসলে ওইভাবে করে পারি না, যার জন্য আমি একটু বেশি তেলই দিই। এই বেশি তেলের মধ্যেই ভাজি করি। যারা কম তেলে ভাজি করতে পারেন তারা ওইভাবেই করতে পারেন। তারপর আমি এইভাবে প্রত্যেকবার আটার মধ্যে ডুবিয়ে তারপর এই পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করতে করতে যতটুকু পারা যায়, মানে যতটুকু পর্যন্ত এই কড়াইয়ের মধ্যে দেওয়া যাবে ততটুকু বড় করে নিব। এই যে এক পিঠ যখন হয়ে যাবে তারপর সুন্দর করে উল্টিয়ে অন্য পিঠ ভাজি করে নিব। এই যে 2 পিঠ যখন হয়ে যাবে এবার তুলে আবার আটার মধ্যে দিয়ে একসাথে মেখে তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে। লাস্টে যখন আমি দিচ্ছি খুব ভয়ে ছিলাম যে এত বড় এটা কিভাবে উঠাবো, কিভাবে দিব। তাও খুব কেয়ারফুলি আমি এটার মধ্যে আটা মিশিয়ে তারপর তেলের মধ্যে ভালো করে ঘুরিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ 2 পাশ সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আবারও বলছি, যারা কম তেলে ভাজি করতে পারেন তারা কম তেল দিয়েই করতে পারেন। আমার কাছে কম তেলে আমি পারি না দেখে আমি এভাবে করেছি। আর আটার ঘনত্বটা আপনারা আপনাদের চয়েস মতো রাখতে পারেন, মানে সুবিধা মতো। আগে একটু ঘন করে নিয়েন, পরে যদি মনে হয় যে বেশি ঘন হয়ে যায় তাহলে পরে আর একটু পানি দিয়ে নর্মাল করে নিয়েন। এই তো আমার পান্তুয়া পিঠা একদমই রেডি। আমি উপকরণ আবার বলে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি ময়দা, 2টি ডিম, দুধ, চিনি। এবার সুন্দর করে কেটে নিয়েছি। আর একটা ডিম তো আগেই বয়েল করে নিয়েছি, অলরেডি আপনারা দেখেছেন। এই তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।